ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে এবার তল্লাশি চালানো থেকে শুরু করে জব্দ করা, গ্রেফতার করার মতো সিদ্ধান্ত নিতে পারবে সেনা সদস্যরা। এর আগে এ ধরনের ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদন দরকার হলেও এখন থেকে কমিশন সেনা অফিসারেরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু তাই নয়, বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির বিশেষ ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত সেনা কর্মকর্তার উপস্থিতিতে অপরাধ সংঘটিত ব্যক্তিকে গ্রেফতার করা এবং হেফাজতে রাখার ক্ষমতা থাকবে এই কর্মকর্তার হাতে। গ্রেফতার করার ক্ষমতা কিংবা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। এছাড়া ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা কিংবা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা রাখবেন একজন সেনা কর্মকর্তা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নথিপত্রের জন্য ডাক এবং টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা রাখবেন একজন সেনা অফিসার। ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা এবং সরাসরি তল্লাশি করার ক্ষমতা। এছাড়া তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা এবং ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা থাকবে একজন সেনা কর্মকর্তার হাতে। এছাড়া জামিনে নিষ্পত্তি করার ক্ষমতা, বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা এবং এজন্য সামরিক এবং বেসামরিক শক্তি ব্যবহার করতে পারবেন সেনা সদস্যরা। স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবে সেনাবাহিনী। জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা থাকবে একজন সেনা কর্মকর্তার কাছে। মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা এবং দায়িত্ব পালন করতে পারবেন সেনা অফিসারেরা। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ কিংবা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজাও দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।